বাসা ভাড়া নির্ধারিত সময়ের মধ্যে দিতে না পারায় ভাড়াটিয়াদের ঘরের ভেতর রেখে দরজায় তালা দিয়ে তাদের আটকে রাখেন এক বাড়ির মালিক। ৮ জুলাই মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের রায়পাড়া এলাকার ঘটনা এটি। বাড়ির মালিক ইউসুফ চৌধুরীর এই কাণ্ড শুনে হতবাক এলাকার মানুষ। সুনামগঞ্জ শহরের রায়পাড়া এলাকায় মাসে ৬,৫০০ টাকায় একটি টিনশেডের বাসা ভাড়া নেন চানাচুর বিক্রেতা ইমন বর্মন। ৪ বছর ধরে পরিবারের ৬ সদস্য নিয়ে এই বাসায় বসবাস করে আসছেন তিনি। বাসায় আটক থাকা অবস্থায় কথা হয় ইমন বর্মনের সঙ্গে। বারান্দার গ্রিলের ওপার থেকে কথা বলেন তিনি। মালিকে আমাদেরকে এই মাস ফুরে আমাদের 3 দিন ওপার হয়েছে। তাহলে আমার মাকে কালকে আগের দিন আমাকে গালিগালাজ করছে, আমি আসছিলাম না, বলতেছে যে ঘর চলে যা, ভাড়া দিতে পারো ঠিক মতো সময় মতো 3 দিন যে হয়েছে। তাই জন্য আমরা সকালবেলা মালিকে আমাদের তালা মারিয়েছে। আমরা এখন ঘরবন্দি আছি। ঘরবন্দি মা অসুস্থ, মা কিনে মেডিকেলতে যাবো, তারও উপায় নাই। মানে মানুষের হয়ে গেছে যে তোরা যে তালা খুলবো এর নামে খবর আছে, সেই বই কেউ তালাও খুলাইতেছে না। আমরা এখন ঘরে বন্দি আছি। ইমনের বোন লিপি বর্মন ঘটনা শুনে ছুটে আসেন বাসায়। কি বলছেন তিনি শুনুন। মালিকে তালা মারিয়েছে, তখন আমরা আইলাম সবাই, আমার মা বোন সবাই আমরা আইছি। পরে আওয়ার পরে দিকে তারা ঘরে তালা মারা, 2 জন শিক্ষার্থীও আসলো, মেয়ে ছাত্র। পরে মালিক আইসে আইয়া তারা ঘর থেকে বাইর করে দিচ্ছে। তারপর তারা স্কুলে গেছে। পরে সাথে আমরা গেলাম থানা যাওয়ার পরে সাংবাদিকরা ফোন দিলাম, তারা সবাই আইলো। তারপরে মালিকের ঘর খুলাইতো না, তারা 3 দিন যাবো তারা না খাইয়া রয়েছে ঘরে। গ্যাসের লাইন বন্ধ মাত্র 1 মাসে ভাড়া। মালিককে জিগাইলাম আপনি কি কারণে তালা মারছেন? মালিক উঠে হয়েছে আমার 5 তারিখ ভাড়া, আজকে আমার 3 দিন ওভার হয়েছে, এই কারণে আমি তালা মারি দিচ্ছি। আটক অবস্থায় বারান্দার গ্রিলের ওপার থেকে কথা হয় ইমনের মা জবা বর্মনের সঙ্গে। মালিকে ভাড়া চাইছি, আমি বলছি কয়েকটা দিন বাদে দিই, আমি তো অসুবিধা। তখন মালিক আমার খারাপ ভাষা গালাগালি তুই টাকার খুঁজা গেছে বাদে আমি আর মারছি না বাদে ওই আজকে একবার তালা মাইরা গেছে, আমরা কইতে পারি না, গ্যাসও বন্ধ হয়ে যাতে। প্রতিবেশী স্বপন চন্দ্র ইমন ও জবা বর্মনের চিৎকার শুনে ছুটে আসেন। এসে দেখেন তাদের ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। সিলানি উঞ্চি দিকে আমরা গেছি, মানে তালা মারা তো বেডি সিলানিছে মানে স্বপনদা কই কুনানো আছে আমার ঘর তালা মারা এখানে। তা আমি কইতেছি তোমার ঘর তালা মারা হইতো ওখানে। হ্যাঁ দেখি তো গিয়া দেখি সহ্য মানে তালা মারা দেখছে বা এরপরে বেশি সিল করছে। করার পরে এরপরে আমরা আরো 2-4 জন আইসা আইয়া দেখা ঠিকই সহ্য মনে তালা মারা। বাড়ির মালিক ইউসুফ চৌধুরী অবশ্য বলছেন ভিন্ন কথা। মানে এরারে আমি বারবার তাগিদ দিছি, বাক্কা কই বছর ধরে তাগিদ দিলাম, এবং যে বিচারের মাধ্যমে এই বিচারি এইখানে আইসে বাড়া লইয়া, ওই বেচারিরও আমি আলাপ করিয়া কইছি বলে ভাই আমার তো এরা ইলাকান অসুবিধা করে, তো এই সময় মতো বাড়া দেয়, নানা ধরনের অসুবিধা করে, খালি তারিখ চায়। যে ওখন ভাই এরারে কইয়া দেও একটু বাড়া, আমার গোরখানটা ছাড়ি দিবা লাগিয়া। তারা তো গোরও ছাড়তে রাজি না। এখন এটা এই অবস্থায় তো তারা এখন করণীয় কোনো কিছু করতে পারে না, আইনে কোনো পদক্ষেপও নিতে পারে না, এইরকম একটা অসুবিধার মাঝে। এখন তো আপনারা আছেন, আপনারা তো দেখে যারা বেটি এ বেচারে কীরকম মাথে, মানে এই ধরনের তো এটা উচিত না, এই ধরনের ব্যবহার করা একটা মালিকের সাথে। এখন আমি তো এই মাস আর সামনের মাসে 12 বাদ দিলাম দিয়ে এখন করলাম যে আপোষ মীমাংসা করে তোমরা গোরখানটা ছাড়ি দেবো। এখন আর এর থেকে আর করণীয় আর কী তা করতে পারি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা খোঁজখবর নিয়ে বিষয়টি শুনে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।